বরিশাল উপজেলা ছাত্রলীগ নেতাকে আটকে রেখে 10 লাখ টাকা মুক্তিপণ আদায়কালে ছাত্রদলের 3 কর্মীকে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর বাজার রোড কাঠের গোলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অপহৃত মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলকে উদ্ধার করে পুলিশ। শাকিল মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ভুলুর ছেলে। এছাড়া অপহরণকারী হিসেবে আটক 3 জন হলেন নগরীর বাজার রোড এলাকার জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ আরিফুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুজন এবং একই এলাকার নয়ন তালুকদারের ছেলে সোলাইমান সুমন। এদের মাঝে সোলাইমান মহানগর ছাত্রদলের সহসভাপতি এবং বাকি 2 জন 8 নম্বর ওয়ার্ড বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক সগির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের অভিযোগে আটক ছাত্রদলের 3 নেতাকর্মীকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ডিবির কর্মকর্তা জানান, শাকিল নামের এক যুবককে আটকে রেখে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। উদ্ধার করার জন্য আমরা অভিযান পরিচালনা করে ব্যক্তি উদ্ধার করি এবং এই সংশ্লিষ্ট 3 জনকে আমরা তিনি জানান, অপহৃত যুবক বা আটক ব্যক্তিরা ছাত্রলীগ নাকি ছাত্রদল তা আগে থেকে জানা ছিল না। আটকের পর তাদের পরিচয় জানা গেছে। ছাত্রদল নেতাকর্মীরা যুবলীগ নেতা শাকিরকে নগরীর চকবাজার থেকে মাইক্রোবাসে করে অপহরণ করে। পরে তাকে বাজার রোড এলাকার কাঠের গোলা নামক স্থানে নিয়ে মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকা দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ এই অভিযান চালায়। এ ঘটনায় অপহৃত শাকিরের বড় ভাই হাফিজুর রহমান শামীম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। শায়ার জাহান, দেশকাল নিউজ।